হাই হ্যালো, কি ভাবছো বলো তো? বেবিটা কার? কি ভাবছো? হ্যাঁ, এতদিন লুকিয়ে রেখেছিলাম আমার বেবি, তোমরা সেটা ভাবছো? টোটালটা জানাবো, ভিডিওটা পুরো দেখো। হে গাইস, হাই। সো এত সুন্দর করে আজকে রেডি হয়েছি কেন বলো তো? কজ আজকে আছে একটা ইনভিটেশন, আর আজকে আছে একজনের অন্নপ্রাশন, আর আমরা সেখানেই যাচ্ছি। তার জন্য এত সুন্দর করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, নিজেকে নিজে সুন্দর বলছি, বাট তোমরা জানাবে আমাকে আদৌ সুন্দর লাগছে কি লাগছে না। সো তোমরা আমার সাথে থাকো, চলো যাওয়া যাক অন্নপ্রাশনে। আর সেটা এখানে নয়, সেটা হচ্ছে পলতা। এখন ট্রেনে করে যাব, অনেকটা জার্নি করার আছে। আর আমাকে সত্যি ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাও, আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু। তো আমি ভাবছি এই ড্রেসটার সাথে এই পার্সটা ভালো যাবে কিনা, এটাই যাব নিয়ে। আরো অনেক ব্যাগ ছিল, বাট আমি ভাবছি এই কালারটা অনেকটা ম্যাচিং হয়ে গেছে, মানে সুন্দর লাগছে। আমার মনে হয় এই পার্সটাই বেশি ভালো লাগবে। তোমরা কমেন্ট করে জানাও তো আমার এই ড্রেসটার সাথে এই পার্সটা ভালো লাগবে কিনা। ভীষণ সুন্দর আর ভারী, সচরাচর নেওয়া হয় না, ভাবলাম এখন সুযোগ আছে যখন ড্রেসটার সাথে নিই। বকবক করতে করতে তো চলেই এলাম পলতাতে। দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন। আমি ভাবছিলাম এটা অন্নপ্রাশন বাড়ি এলাম না বিয়ে বাড়িতে এলাম, কারণ এত সুন্দর করে সাজিয়েছে। আমি যদি জানতাম এত সুন্দর করে সাজানো থাকবে আমি তো শাড়ি পরে আসতাম, বাট যাই হোক, সব সময় শাড়ি কি আর ভালো লাগে? আমার ড্রেসটাও তো খুব একটা খারাপ নয়, তাই না? আর এই যে আমার পতিদেব, যাকে আমি বহু কষ্টে আজকে সুন্দর একটা শার্ট পরিয়েছি। এই শার্টটা ওকে আমি পুজোর সময় দিয়েছিলাম। এছাড়া আমি টুকটাক জিনিস দিতেই থাকি। হ্যাঁ, অকেশন পারপাসে দেওয়া হয় না, বাট এমনি আমি দিতেই থাকি। যখন আমার কাছে টাকা অ্যাভেলেবেল থাকে তখনই আমি কিছু না কিছু দিই। আর এটা আমি পুজোর সময় দিয়েছিলাম, ও একদিনও পরেনি। মানে নিজের পছন্দ মতনই জিনিস পরবে, ও আমার পছন্দ মতো জিনিস পরে না। আর এই দেখো সবাই গল্প করতে ব্যস্ত, আর আমার পতিদেব এসেই খেতে শুরু করে দিয়েছে চিকেন পকোড়া। আর আমি এখানে একটুখানি ভাজ দিচ্ছিলাম, তারপরে আমি নিজের জন্য একটুখানি পকোড়া নিয়ে এলাম। বাট আমি চিকেন পকোড়া চেয়েছিলাম, আমাকে ভেজ পকোড়া দিয়ে দিয়েছিল, আর তার উপরে 2 পিস চিকেন পকোড়া ছিল। আমার ভেজ পকোড়া কিন্তু একদমই ভালো লাগে না, বাট আমি ভাবছিলাম। আর এই যে পুচকুটা যাকে তোমরা আমার কোলে দেখেছিলে, তার আসল মা এ। হ্যাঁ, দেখো আমি নই, কিন্তু আমার এখনো কোনো বেবি হয়নি। মানে আমি এখনো নিজেই বাচ্চা। আমি এত তাড়াতাড়ি বেবি নিলে আমি কি মানুষ করতে পারবো? না, আমি নিজেই এখনো মানুষ হইনি। আমার মনে হয় আমি এখনো অমানুষই আছি। আগে নিজে তো মানুষ হই, তারপর তো একটা বাচ্চা নেবো। তোমরাও না ভিডিও দেখেই ভুলভাল ভাবতে শুরু করো। আর আজকে কিন্তু অনেক স্টল ছিল এখানে। এদিকে পান ছিল, পানের স্টল ছিল, ওদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল, ফুচকা ছিল, চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, ভালো স্টার্টার ছিল। কিন্তু আর আমার খেয়ে পুরো পেট পুরো ফুল জাম হয়ে গেছিলো। আর কোথায় এসেছি সেটা তো বলে দিই, আমরা এসেছিলাম আমার দিদির বয়ফ্রেন্ডের দাদার বাচ্চার অন্নপ্রাশনে। বাট অনেক দূরের সম্পর্ক, কিন্তু বলে না ভালোবাসা থাকলে মন থেকে মানুষ ভালোবাসার টানে আপন হয়ে যায়। আমরাও তেমন আপন হয়ে গেছি। আর আমি একটু পোজ দিচ্ছিলাম, আমার হাতে 2খানা চিকেনের প্লেট ছিল। প্লেট না, ওটা বাটি। ভেবো না সব আমি খেয়েছি, আমার পতিদেবের জন্য নিয়ে এসেছিলাম। আর আমার চিকেন পকোড়া খেতে গিয়ে আমার জিভ পুড়ে গেছিলো। মানে আমি এখন যে ভয়েসটা রেকর্ড করছি না, আমার এখনও জিভে লাগছে। মানে আমি কত পকোড়া যে খেয়েছি গরম গরম। আর এখানে দেখো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছিলাম। আমার বরকে বললাম কি একটুখানি আমাকে ভিডিওটা করে দাও। ও আমাকে বলছে তোমার এখানেও ভিডিও করতে হবে। আমি বলছি আমি এসছি ব্লগ করবো, তো আমি করবো না। আমি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সেটা তো দেখাবো লোককে যে আমি কোল্ড ড্রিঙ্কসও খাই। কেউ ভাবে যে আমি যেন কিছুই খাই না, না খেয়ে একদম বেঁচে থাকি। বাট না ভাই, যারা আমায় জানে তারা জানে যে আমি কত খাই। মানে ভীষণ খাই। আমি টুকটাক জিনিস খেতে থাকি, মানে কাজের ভালো জিনিস কোনো খাই না, সব টুকটাক জিনিস খেতে থাকি যা আমাদের শরীরে কোনো কাজই করে না, অকাজ করে। তারপর ভাবলাম একটু ফুচকা খাবো। বাট আমার বরকে বলছিলাম দেখো যে চলো ফুচকা খাই। আর ওই দিকে কি দেখছিল কবিদের মতো। আর এই যে আমার দিদি, মানে সর্বদা ওকে ভালোই লাগে অলওয়েজ।
শি ইজ ভেরি বিউটিফুল ওম্যান ইয়া গার্ল। সো বাই দ্য ওয়ে কিছু একটা হবে। আর এই যে আমার দিদির বয়ফ্রেন্ডের দাদার ওয়াইফ, যার বেবি অন্নপ্রাশন ছিল। আর এখানে আমার দিদি এনাকে সাজিয়েছে। আমার দিদি কিন্তু মেকআপ আর্টিস্ট, আর মেকআপটা কিন্তু আমিও জানি, বাট আমি প্রফেশনালি কাজ করি না, বিকজ আমি নিজেকে সুন্দর রাখার জন্য মেকআপটা শিখেছিলাম। আমার দিদি কিন্তু করে, খুব ভালো সাজায়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে আমার বরকে টেনে নিয়ে এসেছি আমি, যে চলো আমার সাথে ভিডিও করবে। আর দেখেছো ভিডিওটা শ্যুট হতে না হতে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আর আমি একটুখানি কথা বলছিলাম বৌদির সাথে। বৌদিকে কিন্তু ভীষণ ভালো লাগছে, আমার দিদি কিন্তু সত্যি খুব ভালো সাজায়। আর পুচকুটা দেখো ওর মায়ের কোলে, পুচকুটার কিন্তু খুব গরম লাগছিল। আর আমার দিদি একটা কার সাথে কথা বলছে, গল্প করছে, সবাই মিলে গল্প করছে। আর আমার ফোনে কি একটা দেখাচ্ছিল কে জানে। অলরেডি খেতে চলে এসেছি, 10:30 বেজে গেছিলো, কিন্তু আমাদের ওখানে যেতে যেতে 8টা বেজে গেছিলো, সেটাও ঠিক। গিয়েই তো আর খেতে বসা যায় না। আর আমি ভাবছিলাম আমি এখন কি খাবো, আমার পেট তো পুরো ভরে গেছে পকোড়া খেয়ে। মানে আমি বাড়ি থেকে ভেবে যাই আমি অনেক খাবো, বাট আলটিমেট আমার মানে পেট ভরেই যায়, আমি কিছু খেতেই পারি না। আর এখানে আমি একটুখানি দেখছিলাম কি আছে, অনেক কিছুই ছিল, অনেক কিছু বলে দিলাম, কেউ কিন্তু লোভ দিও না। আর পাশ থেকে আমার দিদি বলছিল তুই এত নাটক করছিস কেন? আমি বললাম আমি তো নাটক করি, আমি তো ড্রামা কুইন। ডিমের ডেভিল চলে এসছে দেখো। আমার দিদি বলছে তুই এইরকম ভাবে ডেভিলটা দেখাচ্ছিস? আমি বললাম আমি কেমন ভাবে দেখাবো, এটাই ভালো যেমনভাবে দেখাচ্ছি। আর আমার ক্যামেরা কেউ ধরে দেয় না, আমাকে ব্যাক ক্যামেরায় ভিডিও করতে হয় এত কষ্ট করে। তারপর স্যালাড চলে এলো, আমি বলছিলাম আমাকে স্যালাড বেশি দাও। পেঁয়াজটা আমি ভীষণ ভালো খাই, এমনি টাইম ভালো খাই না, মানে খাবারের সাথে হলেই ভীষণ ভালো খাই। আর ওয়েদারটা কালকে কিন্তু ভীষণ ভালো ছিল, তাই কোনো কষ্ট হয়নি। আর আমি যে ড্রেসটা পরেছিলাম, ড্রেসটা কিন্তু একটুখানি মোটা ধরনেরই ছিল। হ্যাঁ, তাও আমি চুজ করেছিলাম। এই যে দেখো আমার প্রতিদেব খাচ্ছে। হ্যাঁ, তাও আমি চুজ করেছিলাম, কজ ওয়েদারটা ভালো ছিল, ভাবলাম গরমটা কম লাগবে। আর আমার পছন্দের রাইস চিলি চিকেন চলে এসছে। রাইস চিলি চিকেন ছিল, বাট যারা রাইস চিলি চিকেন খায় না তাদের জন্য কিন্তু ভাত ছিল, মাছ ছিল, পনির ছিল, যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই অ্যাভেলেবেল ছিল। আমার কিন্তু এই ড্রেসটা দেখছো, এটা আমি 2-3 বছর আগে কোনো একটা পুজোর জন্য কিনেছিলাম, একবারই পরেছিলাম, পুজোতে পরা হয়েছিল, বাট আমি খুব ভালো একটা ফটো তুলতে পারিনি সেই টাইমে। আর তারপরে আমার কালকে সুযোগ এলো পরার, মানে ভিডিওটা আমি কালকে করেছি, কালকে গেছি, শ্যুট আজকে করছি, ভয়েস আজকে দিচ্ছি, তাই কাল বললাম। আর এখানে দেখো গোলাপ জামুন চলে এলো, এটা আমি কিন্তু চাইনি, আমার পাতে এমনিই দিয়ে গেছে। তারপর আমি যখন ওটাকে ধরলাম ভিডিও করার জন্য, তখন দেখলাম এটা গরম, আর গরম গোলাপ জামুন কার না ভালো লাগে বলো তো? অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমি গোলাপ জামুনটা বেশ খেয়েছিলাম। গরম মিষ্টি আমার বেশ ভালো লাগে। তারপরে গরম যে সাদা রসগোল্লাগুলো হয় পুরো তুলোর মতো নরম থাকে, আর আমার দিদি আমাকে ভালোবেসে একটু খাইয়ে দিচ্ছিল। ও মা গো, এত ভালোবাসা আমি নিতে পারবো না। আমার দিদি ভিডিওটা দেখলে বলবে বাবা তুই এত নাটক কেন করছিস। আর লাস্ট মোমেন্টে চলে এলো আইসক্রিমটা হাতে করে নিচে নিয়ে এসেছিলাম, অনেক বক করলাম। হ্যাঁ, এত বক করেও তো কোনো কাজ হয় না, তোমরা তো আমাকে ভালোবাসা দাও না। মানে একটু ভালোবাসাটা দেখাতে পারো তো, ভালো কমেন্ট করে। আর এই যে আমার বরের পাশে কুকুরটা চলে এসেছিলো। হ্যাঁ, কি বলছিলাম জানো, ভালো কমেন্ট করে তো ভালোবাসা দেখাতে পারো। সবাই খুব ভালো থাকো, হ্যাঁ সুস্থ থাকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। গুড নাইট। ও না, এখন ভিডিওটা ছাড়বো, মানে এখন গুড নাইট নয়। যাই হোক, সবাই খুব ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।